সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো শুক্রবার এবং এখন বাজে সকাল 7:30। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছিলাম আরও সকালে ঘুম থেকে উঠবো, কিন্তু রাত্রেবেলা ঘুমিয়ে গিয়েছি যেহেতু ডাক্তারের ওষুধটা প্রথম খেয়েছি। তো যেহেতু একটু হালকা ঘুমের ওষুধটা দিয়েছে আমাকে, তো যার জন্য সকালবেলা ঘুমিয়ে গেছি, উঠতে দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তো উঠেই দেখো আমি আগে সবার ফার্স্টে ব্রাশও করিনি, ব্রাশ না করেই উঠেই তাড়াহুড়ো করে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে। কারণ যে আলুর পাঁপড়টা কেটে রেখেছিলাম, তো আলুর পাঁপড়টাকে জাল দিতে হবে। যত সকাল সকাল মেলতে পারবো ততই ভালো। আমি তো ভেবেছিলাম 6টার সময় উঠে জাল দিয়ে দেবো, কিন্তু ঘুম থেকে উঠেই দেখি 7:30 বাজে। তো লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়েই তো আগে জলটা বসিয়ে দিলাম। আর এই আলুগুলোকে অনেকবার করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে তো দেখো আস্তে আস্তে এখন এই জলটার মধ্যে ছেড়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। জলটা একদম ফোটা ফোটা প্রায় হয়ে গেছে, জলের ডাক উঠে গেছে। তো তারপরেই আমি আলুগুলোকে কিন্তু ছাড়ছি। তো একবারে হবে না, যে এখানে যেহেতু 5 কেজি আলু রয়েছে, তো আমি 2বারে করব। তো 2বারে আস্তে আস্তে ছাড়বো। তো দেখো আস্তে আস্তে আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো মেয়ের আজকে আবার স্কুলেও পাঠাতে হবে, তো ভাবছি যে কখন কি করব, তো তাল হারিয়ে গেছে একদম। এই যে দেখো ভর্তি করে দিয়ে দিয়েছি, এখন এটা ফুটুক, ফুটে গেলে তারপরে আবার ছাকা দেওয়া, মেলে দেওয়া, অনেক কাজ। এই যে এক ছাকা দিলাম, একবার ছাকা দেওয়া হয়ে গেছে এটা, আর একবার হচ্ছে দ্বিতীয় সেকেন্ড টাইম। এই যে এটা হলে হয়ে যাবে, তারপর ঠান্ডা হলে আমরা রোদ দিয়ে দেব। মেয়ের স্কুল রয়েছে, আমাদের 8:30 থেকে স্কুল করে দিয়েছে, পাঠাতেও হবে। এদিকে বাজার নিয়ে চলে এসছে। এই যে দেখো পাট শাক। এই পাট শাক খেতে আমার একদম আর ভাল লাগে না, তবু নিয়ে এসেছে। এই যে পাট শাক, আর এই দেখো ডাঁটা, এগুলো শাকও খাওয়া যাবে হয়তো। ডাঁটা এনেছে, আর এদিকে এনেছে সবজি টবজি, আলু, করলা, মিষ্টি কুমড়ো, বেগুন, পেঁয়াজ, আর এটার মধ্যে রয়েছে মাছ। মাছ ভালো না আমার, এই দেখো রুই মাছ এনেছে। তো এই বাজার এনেছে, তো এখন রান্নাবাড়ি করতে হবে। মেয়েকে আগে পাঠাই স্কুলে, তারপরে। তো দেখতেই পেলে আমার সব আলুর পাঁপড় কিন্তু সেদ্ধ করা হয়ে গেল, আলুগুলোকে সেদ্ধ করা হয়ে গেল। সেদ্ধ করে আমি ছাকা দিয়ে দিলাম, ছাকা দিয়ে ওদিকে ফ্যান চালিয়ে রেখে দিয়েছি যাতে পাঁপড়গুলো আলুগুলো একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে মেলবো। অত গরম তো মেলে দেওয়া যাবে না। তো এখন মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। ওদের এখন মর্নিং স্কুল করে দিয়েছে 8:30 থেকে 11:30 পর্যন্ত, গরমের জন্য সকালে স্কুলটা করে দিল। আর মেয়ে এত সকালবেলা তো ভাত খেতেই চায় না, তো ভাত খেয়ে আর পাঠাচ্ছি না। ও দেখো বাটিতে একটু মুড়ি দিয়েছিলাম, জল মুড়ি, সেটাও খায়নি, অর্ধেকটা খেয়েছে। তো একটু টিফিন দিলাম, বললাম 11:30টার দিকে স্কুল থেকে চলে আসবে, তারপরে না হয় একটু ভাত খাওয়াবো, তারপরে স্নান টান করিয়ে আবার 2টোর দিকে হয়তো একটু খাইয়ে দেবো। তো সেরকম প্ল্যান করে তো ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো হাজবেন্ড নিয়ে গেল ওকে, দেখতেই পেলে। তো আমি এখন দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা এখন উপর করে দিই, আর হাজবেন্ড আসবে মেয়েকে নিয়ে মেয়েকে স্কুলে দিয়ে ফিরে আসবে, তারপরে দুজন মিলে যাব, গিয়ে ছাদে আলুর পাঁপড়গুলো মেলবো। তো সকাল সকাল মেলতে চাইলাম, তো সকাল সকাল আর হয়েই উঠলো না। তো হাজবেন্ড চলে এসেছে, তো চলো এখন দুজন মিলে ছাদে যাই। এই গরমে আলুর পাঁপড় মেলা কি একটা যুদ্ধেরই সামিল বলা যেতে পারে। মেয়ে খেতে ভালোবাসার জন্যই দেওয়া।
আর আলুর পাঁপড়ে না তেলটা খুব কম টানে। ওই বাজারের কেনা যে ডাল পাঁপড়গুলো খাওয়া তো একদমই ভালো না ওগুলো। আর তো বাড়ির একদম ফ্রেশ আলুর পাঁপড়গুলো খাওয়া অতটাও ক্ষতি না, আর তেলটাও খুব কম টানে। তো যার জন্য আলুর পাঁপড়টাই আমি দিই। তো খেতেও ভালোবাসছি ইদানিং, তো যার জন্য আমি দিচ্ছি। এই দিয়ে আমার কিন্তু এটাই লাস্ট, এরপরে আর আলুর পাঁপড় আমি দেবো না। মোট 25 কেজি আলুর পাঁপড় আমার দেওয়া কিন্তু হলো। তো দেওয়া হলো কি, অর্ধেকের বেশি কিন্তু শেষও হয়ে গেছে। সারা বছর তো 25 কেজি দিয়েছি, তাও কিন্তু সারা বছর আলুর পাঁপড় থাকবেই না। তো দেখো ছাদে চলে এসেছি। তো আগে 17 ইঞ্চিটা পেতে নিচ্ছি, 17 ইঞ্চি পেতে তারপরে তার উপর দিয়ে বেড কভারটা বিছিয়ে দিচ্ছি। বেড কভার বিছিয়ে দিয়ে তো আলুর পাঁপড়গুলো আমরা এখন দুজন মিলে মেলে দেব। তো ছাদের এই জায়গাটা একটু ছায়া রয়েছে, তো বললাম যে ছায়ার মধ্যে বসে আগে আলুর পাঁপড়গুলো মেলে দিই। গোটা ছাদ তো রোদ্রুতে ভর্তি, তো এই সাইডটা একটু ছায়া রয়েছে, তো ছায়াতে মেলে দিই, তারপরে রোদ্রের দিকে টেনে দেব। তো সেইভাবে দুজন মিলে এখন দেখো মেলে দিচ্ছি। আর এই রোদ্দুরে এই গরমে তোমরা কে কে আলুর পাঁপড় করেছো, আর কে কে তোমরা আলুর পাঁপড় খেতে ভালোবাসো আমার মেয়ের মতো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। অবশ্য মেয়ে না, শুধু আমারও খেতে ভালো লাগে, আমার হাজব্যান্ড অতটাও ভালোবাসে না। তো আমার ভালোই লাগে খেতে আলুর পাঁপড়টা। আর চট করে ভাজা যায়, এটাই হলো সবচেয়ে সুবিধে। থাকলে কিছু, না থাকলে হট করে ভাজা যায়। এমনি আলু ভাজাটা তো খেতে বেশি টেস্ট লাগে আলুর পাঁপড়ের থেকে, কিন্তু ওই সহজে ভাজা যায়, এই জন্যই করা। তো তোমরা কে কে আলুর পাঁপড় দিয়েছো কতগুলো করে, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো দেখো দুজন মিলে ফটাফট করে মেলে দিচ্ছি। হাজব্যান্ড বলছে তোমার মতো তো আমি অত সুন্দর মেলতে পারছি না। আমি বলছি যেমন করে পারো তেমন করে দিয়ে রাখো, অন্তত পক্ষে একটার গায়ে একটা লেগে না থাকলেই হলো, তাহলে একটু জোড়া হয়ে যায়। তো শুধুমাত্র একটু জাস্ট ফাঁকা ফাঁকা করে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আর যা রোদ্রু, এইভাবে দিলেই একদম নিমিষে একদিনেই কিন্তু পাঁপড় শুকিয়ে যাবে। তো দেখো আমাদের প্রায় মেলা হয়ে গেছে। রোদ্রের দিকে চাদরটাকে টেনে দিয়ে নিচে যেতে পারলে বাবা হাঁপ ছেড়ে বাঁচা যায়। মানে একটা বিশাল যুদ্ধ বলা যেতে পারে। পাঁপড় দিয়ে নিচে যেতে পারলে মনে হয় একটা যুদ্ধ জয় করে ফিরলাম, এরকম একটা অবস্থা। দিয়ে নিচে আসলাম, নিচে এসে দেখো মাছ ভাজছি। আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। এগুলো সকালবেলা খাবো, তার জন্য মাছ এনেছিল, তো মাছের ঝোল আমি করব না আজকে, মাছের ঝোল করব না, শুধুমাত্র সকালবেলা ভাত খাওয়ার জন্য মাছগুলো ভাজছি। আমি দেখো 4টে পেটির পিস নিয়ে নিয়েছি, মাছ ভাজছি। আর এদিকে দেখো আমি তেজপাতা, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। করব হলো আমি 12 মিশালি ঘাঁটি, মানে 5 মিশালি ঘাঁটি যেটাকে, ঘন্ট যেটাকে বলে, তো ওই ঘন্টটা করব। তো এই যে দেখো সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে পটল, ঝিঙে, মিষ্টি কুমড়োর কুমড়োর ডাঁটা, তারপরে গাজর, বেগুন, টমেটো, মানে সব যা যা মোটামুটি সবজি ঘরে ছিল, তো সব সবজি দিয়ে দিয়েছি। সবজি দিয়ে তো দেখো এখন ঘন্টটা রান্না করব। তো এই ঘন্টটা খেতে তো বলি তোমাদেরকে হাজব্যান্ড খুবই ভালোবাসে। তো এই ঘন্ট হবে, মাছ ভাজছি, তারপরে ডাল হবে, আর দেখা যাক কী করব। আমের চাটনি করার ইচ্ছে রয়েছে, তো এই টুকটাক রান্নাবাড়ি করব। তো চলো ঝটপট রান্নাবাড়িটাকে সারি। এই যে গাছের আম পারলাম, এই দুটো কষ পড়ে যাচ্ছে, চাটনি করব। তো চলো, এই আমগুলো খুব টক, খাওয়া যায় না, অনেক ধরেছে, কাঁচা মিঠেগুলো খাওয়ার মতো হয়নি এখন। হাঁস ঘুরে বেড়াচ্ছিল, এই হাঁস ডিম পাট, আমাদের পুকুরে ঘুরে বেড়াচ্ছে, ডিম পাটলেও তো হয়। চলো এটাকে কেটে নিই, চাটনি বানাবো। বাকি নিয়ে আসছি, বাকি
চলো তাহলে আমগুলোকে ফটাফট করে কেটে নিই। আর আমগুলো আমাদের এই গাছের আমগুলো এত টক, দুটো আম পেড়ে এনেছি, এই দুটো আমের চাটনি করতে যে কত পরিমাণে চিনি লাগে কি বলবো তোমাদেরকে। মানে আমের চাটনি খাওয়া না, শুধুমাত্র চিনি খাওয়াই। তো এত চিনি খাওয়া তো একদমই ভালো না, তো যার জন্য খেতে ভয়ও লাগে। তো মেয়ে ভালোবাসে, তো যার জন্য করতে হয়। আর চাটনির মধ্যে আমার সবচেয়ে খেতে ভালো লাগে এই আমের চাটনিটা। আমের জেলি চাটনির চেয়ে না এই আমের একদম পাতলা ঝোল চাটনিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। না বের করো কেমন জল আছে দেখি। ওয়াও, এটা তো একদম নারকেল, এটা তো ডাব নয়। এই জলটাই মিষ্টি না? পুরা মিষ্টি হবে তাহলে। বাহ, ভালোই তো জল আছে। আমি ভাবলাম আরো কত বেরোবে। এখনো মনে হয় খুব মোটা হয়নি। হ্যাঁ ওটাই বলছি, পাতলা হবে। নারকেলগুলো এই রোদে শুকিয়ে যাচ্ছে গা, আর কি বলবো, মানে সব কিছু মরে যাবে গাছপালা। এরকম ভয়াবহ প্রকৃতি হয়ে গেলে আর কিছু করার নেই। না খুব পাতলা না, মোটাই আছে। দেখেছো কি সুন্দর নারকেলটা, সেই সুন্দর। জলটা ভালো খাওয়া, ওর জন্য শরবত করে রাখতে হবে। একটা স্কোয়াশ কিনতে হবে, স্কোয়াশ। স্কোয়াশ কেমন লাগছে? নারকেলটা সত্যি নরম, খেতে ভালো। মানে নারকেলটার মধ্যে ছোবড়া ছোবড়া ভাবটা সেটা নেই, একদম নরম খেতে, ভালো। মেয়ে এসে দেখে পাগল হয়ে যাবে, নারকেল খেতে খুব ভালোবাসে। এখন 10:30 বাজে, 11:30টায় ছুটি হয়ে যাবে ওদের, 1 ঘন্টা পরে চলে আসবে। রান্নাবাড়ি একদিকে হচ্ছে, তো আমি এখন আসলাম ঘরে। সকাল থেকে বিছানাটাও তোলা হয়নি, অন্যান্য কাজ নিয়ে এতই ব্যস্ত ছিলাম, বিছানাটা তোলা হয়নি। তো তোমাদেরকে বলেছিলাম ফিরে আসার পরে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দেব, তো আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করছি। তো আজকে আর ভেজানো যাবে না, চেঞ্জ করে শুধুমাত্র রেখে দেব, কালকে সমস্ত বিছানার চাদরগুলো ভিজিয়ে দেব। তো দেখো সাদা চাদরটাই পাচ্ছি। তো সাদা চাদরটা দেখতে যতটা সুন্দর ছিল না, একবার কেচেই চাদরটার রঙটা অনেকটা ফেড হয়ে গেছে, তো খুবই মন খারাপ হয়ে গেছে আমার। তো কি আর করা যাবে, তো যার জন্য ভেবেছিলাম যে এটা একটু তুলে রাখবো চাদরটা, তো মানে অকেশনালি পাতবো, কিন্তু যখন দেখলাম রঙটা ফেড হয়ে গেল, তো তখন আর চাদরটাকে তুলে রাখছি না, তো এখন রেগুলারই ইউজ করব। তো দেখো পাতলে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো এখন বিছানার যে চাদরগুলো গায়ে দিই, আর আমার বেড কভার ছাড়া না রাত্রে ঘুম আসে না, যতই গরম হোক যতই কিছু হোক, মানে গায়ে যদি একটা ঢাকা দেওয়া না থাকে, তো গায়ে নিই না নিই পায়ের কাছে একটা ঢাকা আমার রাখতেই হবে, মানে এটা একটা নেশার মতো বলতে পারো। ঢাকা যদি না থাকে ঘুমই আমার কিন্তু চোখে আসবে না। তো মেয়ে চলে আসলো স্কুল থেকে, দেখো আসার পরে এখন এই দেখো ফ্রুটি নিয়ে চলে এসেছে। আমি কোথায় আশা করে আছি ভাত খাওয়াবো, তো ও দেখো ফ্রুটি নিয়ে চলে এসেছে। তো এখন দেখছি আমরা স্কুলে কি কি করিয়েছে। তার মানে ওতে ওল ক থেকে ইয়ে পর্যন্ত ব্যঞ্জনবর্গের শব্দ, ওরে মা হয়ে গেছে, মুখস্থ করতে পারে ক থেকে ইয়ে পর্যন্ত। আকার যোগে 3টি আকার যোগে শব্দ মুখস্থ করবে। যোগে আকার যোগে ওকার যোগে শব্দ মুখস্থ তো আছে তোমার। ওই যে ব্যঞ্জন বন্ধ দিয়ে লিখতে হবে। এই যে দেখো রান্নাবাড়ি, আমের চাটনি, আর এদিকে মটর ডাল, আর এখানে একটু মেয়ের জন্য সবজি দিয়েছি সিদ্ধ, আর এটার মধ্যে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে মাছ ভাজা, বেগুন ভাজা, আর এই যে ঘন্ট। তো রান্নাবাড়ি এখানে রেখে দিয়েছি।
তো স্নান করব। এখন বাজে এই দেখো 12:15 বাজে। তো যাব স্নানে এখন। স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম একটু, এই ঘন্টাখানেক মতো ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম, এখন বাজে 4:30। তো প্রচুর গরম, এসি থেকে বেরোতে ইচ্ছে করছিল না, তো জোর করে বের হলাম। বের হয়ে দেখো আমি ফ্রিজটার পিছনে পরিষ্কার করতে লেগেছি। আগের দিন পরিষ্কার করেছি আমি রান্নাঘর, তা আর যাওয়ার আগে তো আমি আমার ঘরটা, ডাইনিংটা পরিষ্কার করেই গিয়েছিলাম। তো ফ্রিজটা বহুদিন পরিষ্কার করা হয়নি, বলছিলাম আমি শরীর খারাপ জন্য না কোনো কাজই করা হয়নি। তো আজকে ফ্রিজটা এখন বিকেলবেলায় পরিষ্কার করে কিন্তু নিচ্ছি। ফ্রিজ দই হলে দুধ আসলে তবে তো বসবো। ফ্রিজ পরিষ্কার হলো, এখন যাচ্ছি আমরা ছাদে আর একটা যুদ্ধে। আলুর পাঁপড় দেওয়া যুদ্ধ, এরপরে তুলতে হবে, তার সাথে জামা কাপড় কাচা হয়েছিল সব ওগুলো তুলতে হবে। আলুর পাঁপড় একদিনেই মোটামুটি, আজকে হাওয়া একটু যেমন পাঁপড় তেমনই আছে, এগুলো উড়ে যায়নি। আগের বার হাওয়া হয়ে পাঁপড় চারিদিকে উড়ে টুড়ে চলে গিয়েছিল, ঠিকঠাক আছে। নাও এটা ধরো, আমি এগুলোকে গুটিয়ে নিই। ফোনটা ধরো। সব শুকিয়েছে, ড্রায়ার করা হয়নি তো আজকে। মোটা মোটা যা রোদ্দুর তা তো। নিয়ে তুমি নিজে চলে যাও। ওই তুই কি করছিস? কলকাতা গিয়েছিলাম, তো সমস্ত যেগুলো জামা কাপড় বের হয়েছিল তো ওগুলো সমস্ত কেচে দেওয়া হলো। বেড কভার টেড কভার ব্যাগ ট্যাগ দেখলেই সমস্ত কিছু কাচা হয়েছিল, তো সব শুকিয়েও গেছে। তো ওগুলো এখন তুলে নেওয়া হলো। আর আমি গাছ থেকে কিছু আম পারলাম। এই গাছটা আমাদের ছাদ থেকেই হাতা পাওয়া যায়, তো যেগুলো হাতা পাওয়া যাচ্ছিলো তো কতগুলো আম আমি পেরে নিলাম। ইচ্ছে আছে যে চুনা কেটে দেবো, তো এখন এত রোদ হচ্ছে, আমগুলো চুনো করে রাখলে কি পরে চুনার টক খাওয়া যায়, তো যার জন্য চুনার জন্য আমগুলোকে আমি পেরে আনলাম। তো এখন এসে নিচে আমি এখন দেখো চালের গুঁড়ো চালতে বসেছি। তো মা বলছে মায়ের কাছে চালের গুঁড়ো নেই, তো মাকে একটু চালের গুঁড়ো দেবো। আমাদের বাড়িতে অনেকগুলোই চালের গুঁড়ো রয়েছে, তো মাকে একটু দেবো। আর বাকিটা চালের গুঁড়ো চেলে রাখছি, কারণ আমি ইচ্ছে আছে কালকে একটু মানে চালের বড়ি দেবো। আলুর পাঁপড় তো অনেক দেওয়া হলো, এরপরে একটু চালের বড়ি দেবো, তো যার জন্য চালের গুঁড়োগুলোকে চেলে নিচ্ছি। তো হাজব্যান্ড বললামই আলুর পাঁপড় খেতে অতটা ভালোবাসে না, ও চালের বড়ি তারপরে সাবুর পাঁপড় ওগুলো খেতে ভালোবাসে। তো সাবুর পাঁপড়টা আমি দেবো না, যেহেতু সাবুর পাঁপড়ে খুব তেল টানে, চালের বড়িতেও তেল টানে, যার জন্য আমি দিতে চাই না। তো ভাবলাম এই যে এক বাটি চেলে রাখলাম, তো এটার একটু চালের বড়ি দেবো কালকে। গরমে অবস্থা খারাপ। গাছ থেকে দেখো কতগুলো পাড়া হলো রাইখঞ্জন, এই দেখো অনেক রাইখঞ্জন হয়েছে। তো এই দেখো রাইখঞ্জন পাড়া হলো, আর একটু পুঁইডাটাও পারলাম গাছ থেকে। তো এগুলো মাকে একটু দেব আর আমরা খাবো। দেখো কতগুলো, কেমন লাগলো? কেমন দেখো পুতুলগুলো নিয়ে কি অবস্থা, আমার বাড়িঘর নোংরা করে রেখে দিচ্ছে। তো এখন যাচ্ছি একটু মায়ের ওখানে, এখন 7টা বাজে সন্ধে। তো রাইখঞ্জন কাটলাম, তারপরে তোমার পুঁই ডাঁটাগুলো কাটলাম, পাট শাক এনেছিল সকালে, পাট শাকগুলো ধুলাম, জোগাড় টোগাড় করলাম সব কিছু। তো এখন যাচ্ছি একটু মায়ের ওখানে, যাই গিয়ে মাকে রাইখঞ্জন দেব, দিয়ে দেখা করে চলে আসবো। এসে আবার রান্নাবাড়ি করবো আমি কালকের জন্য, আর রান্নাবাড়ি করে রাখবো, মেয়েকে পড়াতেও হবে, প্রচুর কাজ। তো চলো ফটাফট যাবো, তাড়াতাড়ি চলে আসবো। তো
হ্যাঁ আরও তো মায়ের ওখান থেকে আসলাম, এসে দেখো এখন আমি একটু পড়ালাম, তো এখন ওর বাবা পড়াবে, আমি এখন যাব রান্নাঘরে। এই এক্সামে আমাদের মাথা খারাপ করে দিল পড়াতে, যেহেতু রিসেন্ট ভর্তি হয়েছে আর এখনই এত এক্সাম, তো ন্যাচারালি ওকে শেখানো একটু চাপ। আর বাচ্চাকে তুমি একদিনে, বড় মানুষ তো নয় যে একদিনে, হ্যাঁ একদিনে আমরা চাইলে রাত জেগে পড়ে মুখস্থ করে নেব, সেরকমটা তো সম্ভব নয়, ওর ব্রেনের ওপর প্রেশারও দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, চেষ্টা করা হচ্ছে যতটুকু পারে ততটুকুই। তো আমি এখন খাবো আমার প্রোটিন পাউডার, বহুত কষ্ট আমার, তো জল নিয়ে আসি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল লেখো। এই যে দেখো 2 চামচ নেব, 1 চামচ আর 1 চামচ, 2 চামচ নিয়ে নিলাম। দাঁড়াও, এটা বন্ধ করি, এটাকে ভালো করে গুলিয়ে নিই। দেখো এই দেখো চকলেট ফ্লেভার। ওই তোমার চকলেটের যে হেলথ ড্রিঙ্কসগুলো যেমন খেতে, ওই রকমই খেতে। তো এটা গুলিয়ে নিলাম, তখন খেয়ে নিই। সেই মায়ের ওখান থেকে আসার পর থেকে রান্না শুরু করেছি, মেয়েকে একটু পড়ালাম, তো তারপর থেকে রান্না করছি। এই দেখো মাছের ঝোল হয়ে গেল আমার, আর ওদিকে কি কি করেছি দেখাচ্ছি। ওদিকে তোমার করেছি এই যে সজনে ডাঁটা, সজনে না রাইখঞ্জন যেটা পাড়া হলো, ওটা চচ্চড়ি আর পাট শাক ভাজা, এই রান্না করেছি। আর হাজব্যান্ড এখন ভেজাচ্ছে তরকা। না ওই তো বড়, ওই যে এগুলাতে ভেজাও, নাহলে ওই যে কালো ওটাতে ভেজাও। তো এখন তরকা ভেজানো হচ্ছে, আর এদিকে ভাতটা তো হয়ে গেছে। তো এই তরকা কালকে সকালে করব, তরকা আর হচ্ছে ধোসা, তো এটাই খাওয়া দাওয়া হবে। সকালবেলা মানে তারা থাকে, মেয়ের স্কুল, রান্না বাড়ি আর টিফিন করা হয়েই ওঠে না সকালবেলা। ভাত খেতেও ইচ্ছে করে না, অন্য কিছু খেতেও ভালো লাগছে না খরার দিন। তো অনেক দিন ধোসাও করিনি, তো ভাবলাম ধোসা আর তরকাটা কালকে করা যাক। তো ওটাকে ভিজিয়ে দিক, ভিজিয়ে কিন্তু ফ্রিজে রাখতে হবে, নাহলে একদম গন্ধ হয়ে যাবে। তো মাছের ঝোলটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব, নামিয়ে আমরা এখন ডিনার করে নেব। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।